এই রক্ষা কবচ জিনিসটাকে আমি ঘৃণা করি। রক্ষা কবচ কিসের? এর রক্ষা কবচ কিসের? চোর জোচ্চোর রাহাজান খুনে বদমাশ, এদের রক্ষা কবচ কিসের আমি জানি না। অ্যাকাউন্ট ফ্রিজটা একটা টিপ অফ দ্য আইসবার্গ মাত্র। ওর হাতে কোনো টাকা পয়সাই থাকা উচিত না। কেন যাবো? ও তো রোজগারই করেনি। ও কি রোজগার করেছে? বিশেষ করে যদি পালিয়ে গিয়ে বাঁচি, এখানে থাকলে ড্রিম থেরাপি বা জেল থেরাপি হতে পারে, তাহলে তো খুবই বিপদ। ও চাইছে ওর টাকার ঝুলিটা ইন্ট্যাক্ট থাকবে, ও বিদেশে যাবে আর ফিরে আসবে না। হ্যাঁ, এদিকে পিসি বা মা বা যেই হোক এরা সব ভিক্ষা করবে, এদের কিছু যায় আসে না। সিগনেচার এক্সপার্টকে দেখালে সে 5 মিনিটে বলে দেবে এগুলো জাল। এবার যারা জাল করেছে তাদের ধরে একটুখানি কঠিন দিয়ে দিলেই 3 ডিগ্রি না 1 ডিগ্রিও তো হয়, তাই না? 0 ডিগ্রি থেকে কোনো কাজ হয় না। আমাদের সব 0 ডিগ্রিতে কাজ হয় না। 1 ডিগ্রি 2 ডিগ্রি আছে, একটুখানি তো চাপ দিতেই হবে রে ভাই। আমি দিমাগি নকশাল কথাটাই প্রথম শুনছি। এটা হচ্ছে আরবান নকশালাইট ইংরেজিতে বলা হতো। মোদিজি স্বদেশপ্রেমী লোক, উনি হিন্দিতে দিমাগি নকশাল বলেছেন। কুত্তা পার্টি। আমি জিজ্ঞেস করলাম তুমি কি? আমি কুত্তা পার্টির প্রেসিডেন্ট। এই যে অ্যাকাউন্ট নিয়ে প্রশ্নটা উঠছে, প্রথম কথা তো এই ছেলেটি আজকে জন্মাবধি না, হয়তো স্কুল কয়েক বছর গেছিল, তারপর থেকেই যবে অ্যাডাল্টহুড পেয়েছে তবে থেকেই চুরি করছে, অন্যায়ভাবে ধনরত্ন বানিয়েছে। পরিষ্কার কথা, চুরির ধন। এবার তুমি চুরি করেছো, করে এবার পুলিশ তোমায় ধরতে আসছে, তখন তুমি বলছো যে আমাকে কেন ধরবে, এটা আমার টাকা। তা তো হয় না। ওর অ্যাকাউন্ট ফ্রিজ তো অনেকদিন আগেই করা উচিত ছিল। আমি তো বলছি 4 তারিখ কেন, 5 তারিখ সকালবেলা থেকে ওর অ্যাকাউন্ট ফ্রোজেন হওয়া উচিত ছিল, ওর জেলে যাওয়া উচিত ছিল। সেগুলো অনেক কিছুই হয়নি। করে এদিক ওদিক পাকাল মাছের মতো বেরিয়ে বেঁচেছে। কিন্তু দেখো জালটা ঘনিয়ে আসছে, জাল মাথার উপর ঘুরছে। অ্যাকাউন্ট ফ্রিজটা একটা টিপ অফ দ্য আইসবার্গ মাত্র। ওর হাতে কোনো টাকা পয়সাই থাকা উচিত না। কেন বলো? ও তো রোজগারই করেনি। ও কি রোজগার করেছে? বাড়ি ভাড়া দিয়ে খায়। বাড়ি ভাড়া দিয়ে, জলের কোম্পানি। হ্যাঁ, তা সেগুলোর বিলগুলো দেখাক না। সেগুলো দিয়ে সেই রোজগারটাও আমরা দেখতে চাই। তুমি নিশ্চয়ই বাড়ি ভাড়া দিয়ে বাড়িটা কিনলে কোত্থেকে, সে প্রশ্ন তো আসবে। দেখো, তুমি প্রশ্ন করবে স্যার আপনি বাড়িটা পেলেন কোত্থেকে? আমার ঠাকুরদাদার বাবা, ওই ছবি দেখছো, উনি রেখে গেছেন, আমার বাবা মেনটেন করেছেন, বংশ পরম্পরায় পেয়েছি। আমি একটি ফ্ল্যাট আছে, আমার ফ্ল্যাটটি কিনেছি। ইংল্যান্ডে আমার বাড়ি ছিল, পুরো পয়সা দিয়ে ট্যাক্সের টাকা বাঁচিয়ে কিনেছি। এখানেও আমি ট্যাক্স দিই, ইংল্যান্ডেও আমি ট্যাক্স দিই। এইভাবে আমি কিনেছি। তা তুমি যদি জানতে চাও আমার জুতোটা কোথেকে পেলেন, স্যার দামি জুতো পরেছেন আপনি, দিচ্ছি গাড়িটা, আমার প্রত্যেকটা হিসাব দেওয়া আছে। ঘড়িটা করতে পেলে আমার 12টা ঘড়ি আছে। আমি কিনেছি ওইভাবেই কিনেছি, পয়সা রোজগার করে। আজকে 30 বছর ইংল্যান্ডে কঠিন পরিশ্রম করেছি, তার আগে 8 বছর এখানে পরিশ্রম করেছি। 7 বছর কঠিন পরিশ্রম করেছি। তার আগে পরিশ্রম করেছি সেই পরিশ্রম করার জায়গাটা অর্জন করতে, পড়াশুনো করে। তো সেই সব করে যে টাকা পয়সাটা হয়, তুমি আজকে কত পরিশ্রম করে তোমার স্যালারিটা তুমি রোজগার করছো, তাই জন্য তোমার নিয়ে প্রশ্ন উঠবে না। ওদের ওটা নিয়ে প্রশ্ন হওয়া উচিত, ফ্রোজেন তো হওয়া উচিতই। আমার তো মনে হয় ওদের এমনিতে সবকিছু উঠে গিয়ে ওদের মানে রাস্তায় ভিক্ষা করা উচিত। আমি চাই হোক, হবে না। ঠাকুরের কাছে ডাকবো। সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টকে আমি তো সমালোচনা করতে পারি না, আমার জেল হবে। আমাদের মতো লোককে অ্যাটাক করা খুব সুবিধা, কারণ উই আর নট আর্মড। আমার চারপাশে 4টে বন্দুক নেই, আমার পিছনে 500,000 কোটি টাকা নেই। তাই জন্য আমি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারবো না। আমার ডিসিশনটা মোটেই পছন্দ হয়নি। এই রক্ষা কবচ জিনিসটাকে আমি ঘৃণা করি। রক্ষা কবচ কিসের? রক্ষা কবচ কিরকম হয় জানো? একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ডিসেবলড একটা মানুষ, তার রক্ষা কবচ কি? সে বাসে উঠলে বসতে পারবে। ডিসেবলড একটা মানুষ, ট্রেনে তাকে সিটটা ছেড়ে দিতে হবে। একটা ডিসেবলড মানুষকে কিছু রেশন ফ্রি দেওয়া উচিত। এইগুলোর হচ্ছে রক্ষা কবচ, তাই না? যার জন্য তোমাকে কিছু করা যাবে না। আচ্ছা, রক্ষা কবচ কি বাচ্চাদের? জুভেনাইল কোর্টে নিতে হবে। একটা বাচ্চা যদি অপরাধ করে ফেলে, তাকে বাইরের পুলিশ দুম করে অ্যারেস্ট, আমাকে ধরো আমাদের বয়সী লোককে যেভাবে অ্যারেস্ট করবে, সেভাবে একটা বাচ্চাকে অ্যারেস্ট করা যায় না। ওইটাও রক্ষা কবচ, আন্ডার এজ বলে, তাই না? আন্ডার অ্যাডাল্ট এজটা 18 বা 21, ওই ধরনের সব এজ গ্রুপের ব্যাপার আছে। এর আগে গাড়ি চালাতে পারবে না, ওর পরে পারবে। তার যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য কিছু রক্ষা কবচ আছে। এর রক্ষা কবচ কিছু? চোর জোচ্চোর রাহাজান খুনে বদমাশ, এদের রক্ষা কবচ কিছু আমি জানি না। এই নিয়ে অনেক পাকাল মাছগিরি করেছে। আমি চাই বিদেশ যাওয়ার অনেক আগেই জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। স্যার, একেবারে হাইকোর্টে সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট। তার কারণ হচ্ছে সিবিআই এখনো অব্দি তদন্ত করে উঠতে পারেইনি যে সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। বিচারপতি তিনি বলেছেন যে পুলিশের হাত তো খোলা রয়েছে, পুলিশের মতো তদন্ত। এটা একটা ফেলিওর। তাহলে
যে আজ অব্দি তদন্ত কবে শুনেছি সইটা জাল করেছে? ওই তো মানে ওই যে সাংসদদের মানে ডিভিশন নিয়ে, সাপোর্ট নিয়ে, তাই না, পার্সেন্টেজটা করা নিয়ে, নাম্বারস করা নিয়ে অনেক দিন আগে তো শুনেছি জাল করেছে, ধরে ফেলেছে, একজন দিলেই তো হলো। অত তদন্ত মাইক্রো, এত চান্স পাবে কেন লোকে? জাল করেছে, তুমি জাল বলছো, কিছুর একটা ভিত্তিতে বলছো, তো তোমার কাছে তো সেই খবরটা আছে। আমি জাল কথাটা শুনছি, আমার কাছে তো কিছু খবর আছে। এবার জালটা একটা ফিঙ্গারপ্রিন্ট সরি একটা সিগনেচার এক্সপার্টকে দেখালে সে 5 মিনিটে বলে দেবে এগুলো জাল। এবার যারা জাল করেছে তাদের ধরে একটুখানি কঠিন দিয়ে দিলেই 3 ডিগ্রি না 1 ডিগ্রিও তো হয়, তাই না? 0 ডিগ্রি থেকে কোনো কাজ হয় না, আমাদের সব 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে কাজ হয় না। 1 ডিগ্রি 2 ডিগ্রি আছে, একটুখানি তো চাপ দিতেই হবে রে ভাই, একটুখানি চাপ দিতেই হবে। তুমি একটা একটা ঘোড়াকে ছোপটি মারতে পারো, একটা দুষ্টু ছেলেকে একটু কান মুলে দিতে পারো, এখন অবশ্য দেওয়া যায় না, যাই হোক, তা শাসন করতে পারে বাবা মারা, তাহলে এটা করতে পারবে না? কারণ দেশে ভাই তুমি রয়েছো আমাদের গার্ডিয়ান বডি হিসেবে, সুপ্রিম কোর্ট, পুলিশ, এরা সব তো একটা শাসন করতেই পারে। এটা কেন করা হয় না আমি জানি না। আই থিঙ্ক উই আর টু লিবারাল। সেটাই এখন, ওই এত লিবারাল বলেই এখন ককরোচ, স্করপিয়ন, অ্যান্ড, কাঁকড়া বিছে এইসব ঘুরে বেড়াচ্ছে মাটিতে। কিন্তু 20 জন সাংসদ এনসিপিআই যে সাংসদ তৃণমূল থেকে এনসিপিআই তে গেছে, তাদের কেন সাংসদ পদ কেড়ে নেওয়া হচ্ছে না, খারিজ হচ্ছে না? এই নিয়ে ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে সবকিছুই কি ঝেড়ে মুছে সাফ করতে চাইছেন তিনি? তাই হতে পারে, তাই হতে পারে। কারণ এই এনসিপিআই, এটা নাম আমি আগে শুনিনি ভাই, এখন বুঝলাম ওটা ত্রিপুরার ওখানে একটা অত্যন্ত করাপ্ট অর্গানাইজেশন, সাকরাইলে তাদের অফিস একটা অফিস। অফিস মানে তো তাহলে আমার 6টা অফিস রয়েছে, কারণ আমাদের, আমি টয়লেটটাকে অফিস ডিক্লেয়ার করবো, কি করবে তুমি? ওই রকম খুললে তো হয় না, তা আছে হয়তো, যাই হোক। সেই, আমি এটা নাম শুনিনি, এইটা একদম অত্যন্ত ইনসিগনিফিক্যান্ট এবং প্রবাবলি করাপ্ট। করাপ্ট অবশ্য এভিডেন্স ছাড়া আমি বলতে পারি না, প্রবাবলি করাপ্ট বলছি, পোটেনশিয়ালি করাপ্ট অর্গানাইজেশন, পোটেনশিয়ালি করাপ্ট সমস্ত মেম্বার তাদের, এবং যারা তার দ্বারস্থ হয়েছে তারা কি ধোয়া তুলসী কথা? তাদেরকেও মন্দিরে ঢুকতে দেবে? ঢুকতে দেবে না। তাদের কোনো ব্রাহ্মণ মাথা নিচু করে সম্মান জানাবে না, তাদের কোনো গুণী লোক সম্মান জানাবে না, এটা সব তো করাপ্ট লোক না? তাই জন্য এদের নিয়ে এগুলো কমেন্ট করাও খুব মুশকিল। ও যেটা চাইছে, ও কি চাইছে বোঝাই যাচ্ছে। ও চাইছে ওর টাকার ঝুলিটা ইন্ট্যাক্ট থাকবে, ও বিদেশে যাবে আর ফিরে আসবে না। হ্যাঁ, এদিকে পিসি বা মা বা যেই হোক, এরা সব ভিক্ষা করবে, এদের কিছু যায় আসে না। হি জাস্ট ওয়ান্টস টু এস্কেপ। আর বাকিগুলো ওর সঙ্গে থাকার কথা, তারা ফট করে বর্ডার ক্রস করে অন্যদিকে চলে গেছে, মোদিজির সঙ্গে পায়েস খাচ্ছে, বাতাসা খাচ্ছে, লুচি টুচিও খাচ্ছে। দেখলাম ভালো প্লেটে করে খাবার, কিন্তু ভেজিটেরিয়ান খাবার ভালো হয়। মোদিজি গুজরাটি মানুষ তো, খেতে ভালোবাসেন বোধ হয়, সব খাচ্ছে। আবার একটা নির্লজ্জ মানে মেম্বার, সে আবার এটাও বললো যে পায়েসটা খুব খেতে ভালো, একজন বললো রসগোল্লা খেয়েছি। এইগুলো তো মানে খুব নিম্নমানের আলোচনা। এই যে এগুলো আলোচনা করছি না ভাই লাঞ্চ টাইমে, এটা আমারও ডিগ্রেডেশন হচ্ছে। 3 সপ্তাহ সময়, 3 সপ্তাহ তিনি বিদেশ যেতে পারবেন। তার আগে কালকেই তিনি আবেদন, অর্থাৎ বুধবার কালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জরুরি মানে শুনানি করার কথা আবেদন করছেন। ও তাহলে ও যেতে, অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে। আচ্ছা 3 সপ্তাহ যাবে কবে? কবে থেকে ডেট? 3 সপ্তাহ তো ফুরিয়ে আসছে নাকি? 3 সপ্তাহ টাইম তো এখন ফুরিয়ে আসছে, তাই তো? আচ্ছা, তাহলে ফ্রিজ হয়ে গেছে, তাহলে মহা বিপদ হবে। আমি আমার কথা ভাবছি আর কি, যে আমি প্লেনের টিকিট কেটে ফেলেছি, অথচ যেতে পারছি না, মানি ব্যাগটা হারিয়ে গেছে। আমার তো ভাই অ্যাকাউন্ট ফ্রিজ হবে না, আমার ভাই ট্যাক্স পেড মানি ব্যাগটা পাচ্ছি না বা পাসপোর্টটা পাচ্ছি না, খুবই বিপদের কারণ কিন্তু। আর বিশেষ করে যদি পালিয়ে গিয়ে বাঁচি, এখানে থাকলে ডিম থেরাপি বা জেল থেরাপি হতে পারে, তাহলে তো খুবই বিপদ। তো ওকে ন্যাচারালি আবেদন করেছে, সুপ্রিম কোর্ট হয়তো শুনেও নেবে, হাইকোর্ট হয়তো শুনেও নেবে। ওদের তো এই রক্ষা কবচ, ওদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বর আছে জানো। আমরা বহু তপস্যা করে যে ঠাকুরের বর পাইনি, এই রাবণ টাবণের মতো এগুলো সব এসছে না, রক্তবীজ রাবণ, এদের বর আছে কিছু একটা, ওর বর আছে, ওইটাই রক্ষা কবচ বলে। স্যার একেবারেই অন্য প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে সুমিত রায়কে বারংবার তলব করা হচ্ছে। সুমিত রায় কি আদৌ গ্রেফতার হবে? তাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, এর কত উত্তর দেবে বলতো মানুষ? সুমিত রায় একবার তো ভবানী ভবনে গেছিল, চাষিঙারা খেয়ে এসছে সেদিন, তাই তো? একবার না 5বার 6বার তিনি গেছেন। আচ্ছা, মানে হি অ্যাপিয়ার্ড অ্যাট লিস্ট, তাই না? সবারের পরে এখন কি পালিয়েছে? এখন আবার খুলবে, লোকচুরি করবে নাকি? এ তো আইস পাইস খেলা না, হোয়াট ইউর আইস ক্যান সি, এরকম খেলা চলছে। এই আজকে এসছি কালকে নেই, আবার খাটের তলায় লুকিয়েছি। হ্যাঁ, তবে আমরা খালি হাতে করতাম, আমাদের পকেটে পয়সা থাকতো না, বাচ্চা অবস্থায় খাটের তলায় লুকোনো, এখানে লুকোনো, ছাতে গিয়ে লুকোনো, এইসব চলছে আর কি। কোটি কোটি টাকা মারার পরে এটা একটু সিরিয়াস আইস পাইস হয়ে গেছে। তবে ওদের তো ওইভাবেই বাঁচতে হবে,
রাস্তায় নামলে ডিম থেরাপি। বিমান দুর্নীতিতেও দেখা যাচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, তৃণমূলের নাম। আচ্ছা, এমন একটা এবার তুমি তাহলে আমাকে বলো কোন দুর্নীতিতে ওর নাম নেই? কোন রাহাজানি, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, ছাগল চুরি, হ্যাঁ, কি বলবো, কেঁচো চুরি, পোকা চুরি, আরশোলা চুরি, সবেতেই তো নাম আছে। সিজেপি জিনিসটা হচ্ছে ককরোচ, তাই না? আচ্ছা, একটা ভদ্র ঘরের মেয়ে হিসেবে তোমার কাছে বাবা মার কাছে শিক্ষা পেয়েছো, একটা ফ্যামিলি থেকে এসছো, তাই না? দাদু দিদা দেখেছো, তো সেইখান থেকে ধরো খুব ছোটবেলায় তোমার যদি দাদু বা দিদা বলতেন যে এই তুই আরশোলা হবি, তুমি কি হতে? হতে না তো। আমরা কি দেখতাম? আমার খুব ছোটবেলায় মনে পড়ে বাঘ বাঘ খেলায় আমি বাঘ হব, তাই না? কে কোন বন্ধু বাঘ হবে না? সে ছাগল হলে তো আমার কাছে মার খাবে, ছাগল হলে তো আমি যাকে ধরি বাঘ ছাগলকে যারা তাই করো, সে ছাগলকেও হবে না। আচ্ছা, তারপরে দেখ আমরা ভীম অর্জুন এদের কথা শুনলাম, সবাই আমি তো ভীম হতে চাইতাম, ভীম আমার ফেভারিট, আমি ভীম হব। আচ্ছা, তারপরে যদি হয় এই যে আমি বালি হব, যেটা বীর, যার গায়ে জোর আছে, যে গদা মারবে সেরকম হবে। ককরোচ কেউ হতে চায়? ককরোচ কেউ হতে চায়? আচ্ছা, যে মেয়েরা একটা মেয়েকে ট্রান্সলেশন হিসেবে বলে আমি পরি হব, আমি সিন্ড্রেলা হব, আমি পাখি হব, তাই না? ককরোচ কেউ হতে চায়? তা তারা কি বাবা মার ছেলে যে যারা ককরোচ হতে চায়, যারা ওই নামে নাম লেখাতে চায়? কিন্তু বাঁকুড়ায় তো আমরা দেখতে পেলাম যে প্রাথমিক স্কুলের উন্নয়নের কথা বলতে গিয়ে ছেলেকে না পেয়ে বাবাকে খুন করেছে, সেখানে শতরূপ ঘোষ ছিলেন, তারপরে সিজেপির একজন উচ্চ নেতৃত্ব তিনিও গেছিলেন। মানে ওরা খুন করেছে না, ওরা বলছে, মানে ওরা অভিযোগ জানাতে গেছিল। অভিযোগ জানাতে, অভিযোগ শুনতে। কখনো এখানে আরশোলা কে আছে? বাঁকুড়ায় আরশোলা কে আছে? ওই মক্কেলকে তো চিনি, দিল্লির যন্তর মন্তরে তারা আন্দোলন করেছিলেন, তার মধ্যে একটা ওই চিপকে দীপকে দাস ওগুলির মধ্যে কেউ একটা, যেরম নাম সেরম। যাই হোক, আমি বলতে পারবো না, সে যদি গর্বিত হয় নিজেকে ককরোচ ভেবে, তাই না? তারপর কদিন বাদে একটা কাঁকড়া বিছে পার্টি উঠবে। আর একটা ভালো পার্টি আমার মাথায় সবসময় মাথায় আসে, কুত্তা পার্টি। আমি জিজ্ঞেস করলাম তুমি কি, আমি কুত্তা পার্টির প্রেসিডেন্ট, কি গর্বের ব্যাপার। কিন্তু কুত্তা, মানে কুত্তা শুনতে খারাপ লাগে, কুকুর মানুষের খুব বন্ধু, এটাই বা পার্টি হতে পারে না কেন? তির্যক হিসেবে আমি এগুলো বলছি, কিন্তু আমার খুব লজ্জা লাগে এগুলো শুনতে। কিন্তু এই দিমাগি নকশাল নিয়ে কি বলবো? আমি দিমাগি নকশাল কথাটাই প্রথম শুনছি, এটা হচ্ছে আরবান নকশালাইট ইংরেজিতে বলা হতো। মোদিজি স্বদেশপ্রেমী লোক, উনি হিন্দিতে দিমাগি নকশাল বলেছেন। দিমাগি নকশালটা নিয়ে আমার একটু ভেবে দেখতে হয়, এগুলো সব নতুন নতুন গজাচ্ছে। যেমন জেনজি, কদিন আগে তো জানতাম না, ডেফিনেশনটা জানতে হলো, জেনজিটা কি, আলফাটা কি। আমাদের কুত্তা পার্টি হোক, ডগ পার্টি ভালো, এই ককরোচেস মানে ইজ ডিসগাস্টিং। আর দিমাগি নকশালটা নিয়ে আমার রিসার্চ করতে হবে, আগে আমি জানতাম না। ও জেল থেরাপি। অভিষেকের কি হওয়া উচিত সেটা ওই আছে, আমার বন্ধু খুব ভালো, দীপাঞ্জন, যে মুচ্ছে হতে স্যার দীপাঞ্জন চক্রবর্তী, ও বলে দেবে অভিষেকের কি হওয়া উচিত। যদি ওর ইন্টারভিউ না, ওকে বলবে যে স্যার ডক্টর ব্যানার্জি আপনার খুব বন্ধু, উনি এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে বলেছেন, যে ওই নামটা যে করলে, আমি আমার নামও নিই না, এখন খাবো তো লাঞ্চ টাইমে, নাম নেয় কেউ, হ্যাঁ, অভিশপ্ত নাম নিই না, ওকে নামটা বলবে, বলে এর কি চিকিৎসা হওয়া উচিত বা এর কি ট্রিটমেন্ট হওয়া উচিত, দীপাঞ্জন বেস্ট বলতে পারবে। আমারও ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস মুচ্ছে হতো দীপাঞ্জন জয়সা, ওকে জিজ্ঞেস করবে, বলে দেবে কি।